নারায়ণগঞ্জ যে 5 আসনে যে নমিনেশন দেওয়া হয়েছে যাকে জনাব মাসুদুজ্জামান মাসুদ ভাই, যিনি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী, সমাজসেবক, ক্রীড়া সংগঠক এবং বর্তমান সময়ে উনি রাজনৈতিক ব্যক্তিত্ব। কারণ ওনাকে দলে আনুষ্ঠানিকভাবে যোগদান করেই এবং তৃণমূলের যে মাঠ পর্যায়ের যে মানুষের যে মতামত, দেশনায়ক তারেক রহমান সাহেবের বিভিন্ন টিম মাঠ পর্যায়ে কাজ করেছে, যেই টিমের রিপোর্টের ভিত্তিতে জনাব মাসুদুজ্জামান মাসুদকে নমিনেশন দেওয়া হয়েছে আমি মনে করি। এবং এখানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের নির্দেশই এখানে চূড়ান্ত। দলের অঙ্গ সংগঠনের প্রত্যেকটি নেতাকর্মী দেশনায়ক তারেক রহমান সাহেবের নির্দেশের পরপরই মাঠ পর্যায়ে কাজ করছে। এখানে যারা মনোনয়ন চেয়েছেন 5 জন, 5 জনের থেকে 1 জন পেয়েছেন, বাকি 4 জনকে দেওয়া হয়নি। কিন্তু তারা একটু ক্ষুব্ধ হয়ে হয়তো তারা এটা রিভিউ করার চিন্তা ভাবনা করছেন বা রিভিউ চাচ্ছেন দলের কাছে। কিন্তু দলের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত হচ্ছে মাঠ পর্যায়ে বিভিন্ন জরিপ সংস্থা আছে দলে, এই জরিপ টিমগুলি কাজ করেছে, গোয়েন্দা সংস্থার জরিপ, সবকিছু মিলিয়ে যে 5 আসন কার কাছে নিরাপদ থাকবে, কার মাধ্যমে 5 আসন নির্বাচনী যে বৈতরণী পার হতে পারবে, সেটার প্রেক্ষিতে এখানে নমিনেশন দেওয়া হয়েছে আমি মনে করি। আর দ্বিতীয় কথা হচ্ছে, এই দলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের পরিবারের চেয়ে, খালেদা জিয়ার পরিবারের চেয়ে কেউ ত্যাগী এটা বলার কোনো সুযোগ নাই। কারণ তারাই বাংলাদেশের সবচেয়ে নির্যাতিত পরিবার হচ্ছে তারা। আর দলের নেতাকর্মীরা সবসময় নির্যাতিত ছিল, সেটা তাদের তুলনায় আমি মনে করি এটা কম। আর দ্বিতীয় কথা হচ্ছে, যারা নমিনেশন চেয়েছেন পাননি, তারা দলের কাছে রিভিউ করতে পারেন, সেটা দল বিবেচনা করবে। কিন্তু এখানে আমি মনে করি ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের সিদ্ধান্তই এখানে চূড়ান্ত। এখানে দলের সমস্ত নেতাকর্মী একসাথে আছে, চেয়ারম্যান সাহেবের সিদ্ধান্ত মোতাবেক দলের পক্ষে, প্রার্থীর পক্ষেই নেতাকর্মীরা কাজ করছে। জি ছিল আমরা যখন উনি এই এলাকারই সন্তান, আমি যখন এই ওয়ার্ড 11, তখন তৎকালীন সময় নারায়ণগঞ্জ পৌরসভার 2 নম্বর ওয়ার্ড হিসেবে পরিচিত ছিল এই ওয়ার্ডটি। ওই ওয়ার্ড ছাত্রদলের যখন আমি সাধারণ সম্পাদক ছিলাম, মাসুদুজ্জামান মাসুদ ভাই তখন এই ওয়ার্ড যুব দলের সভাপতি ছিলেন। উনি 96 পর্যন্ত সক্রিয় রাজনীতি করেছিলেন। তারপরে উনি পারিবারিক কারণে, ব্যবসায়িক কারণে রাজনীতিতে সক্রিয় না থাকলেও দলের নেতাকর্মীদের পিছনে তার ভূমিকা ছিল। এবং এই ব্যাপারটা সংগঠনের সর্বোচ্চ পর্যায়ে দলীয় নেতাকর্মীরা জানেন যে মাসুদুজ্জামান মাসুদ ভাইয়ের দলের প্রতি তার ভূমিকা ছিল কিনা। হয়তো উনি সামনে প্রকাশ্যে রাজনীতি করেন নাই, কিন্তু পিছনে দলের নেতাকর্মীদের সহযোগিতা উনি করেছেন। এটা আমি দলের কোন্দল মনে করি না। আমি এটা নেতৃত্বের প্রতিযোগিতা বা এমপি যে সংসদ সদস্য পদটা পাওয়ার প্রতিযোগিতা, সেই প্রতিযোগিতায় তারা পরাজিত হয়েছে, 1 জন জয়লাভ করেছে। সেখানে তাদের কি চিন্তা ভাবনা সেটা দল ভালো জানবেন এবং দলই সিদ্ধান্ত নেবে আগামী দিনে কিভাবে এইসব কাজগুলি বিপক্ষে দলের অবস্থান কি হবে, এটা দলই সিদ্ধান্ত দিবে। আর দলীয় ঐক্য সবসময় ছিল, আছে। এবং এখানে তো বললামই নেতৃত্বের প্রতিযোগিতা আছে, সংসদীয় আসনের যে নমিনেশন প্রার্থী তাদের প্রতিযোগিতা আছে। প্রতিযোগিতার পরেও তারা যদি দলের সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলি দেখায়, দলের বিরুদ্ধে অবস্থান নেয়, সেটা তো দল সিদ্ধান্ত নিবে কিভাবে সেটা দল সমাধান করবে, এটা দলের দায়িত্ব এবং দলের নীতি নির্ধারকদের দায়িত্ব। এবং কর্মীরা ঐক্যবদ্ধ আছে এবং যাকেই চেয়ারম্যান সাহেব নমিনেশন দিয়েছেন তার পক্ষে কাজ করার জন্য নেতাকর্মীরা মাঠে কাজ করছে এবং তারা আরও যারা বাকি আছে তারাও প্রস্তুত আগামী দিনে দলের নির্বাচনের প্রার্থীর পক্ষেই কাজ করার জন্য। অবশ্যই আমি দলীয় ঐক্যটাকে ধরে রাখাটা জরুরি মনে করি এবং দলের স্বার্থে এখানে ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। এবং দলের স্বার্থটা আমি মনে করি যারা এই নমিনেশনের প্রতিযোগিতা ছিলেন তারা দলের ঐক্যটা ধরে রাখার চেষ্টা করবেন এবং দলের স্বার্থ চিন্তা করবেন। ব্যক্তির থেকে যেখানে দল বড় সেই চিন্তাটাই ওনারা করবেন।